রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? অনেক দিন বাদে একটা রান্না নিয়ে চলে এলাম। সয়াবিন। সয়াবিন অনেকেরই নাক ছিটকানো একটা ব্যাপার থাকে। তো আমি যেভাবে রান্নাটা করছি তোমরা সেভাবে রান্নাটা করে দেখতে পারো। দেখো, আমি সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখেছি। এখানে আলু ডুমো ডুমো করে কাটা আছে। মশলা মিক্সিং জারে নিয়েছি আদা, জিরে, কাজু বাদাম আর লাল লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা। খুব কম পরিমাণেই দিয়েছি গোটা গরম মশলা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, টেস্টটা ভালো আসবে। তার মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হলে পেজটা ফলো করার জন্য অনুরোধ রইল। আর শেয়ার করো রান্নাটা, যাতে অন্যকে দেখার সুযোগ করে দিও। যারা ভেজিটেরিয়ান তাদের না খুব প্রবলেম হয় যে কি করবে কি খাবে। সয়াবিনটা এইভাবে রান্না করলে দারুণ টেস্ট হয়। তো দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলোও আমি লাল করে ভাজবো। ও আর একটা কথা তোমাদের বলি, সয়াবিনে সবসময় একটু তেল বেশি দেবে তোমরা, তাহলে সয়াবিনের টেস্টটা খুব ভালো হয়। যেহেতু সয়াবিন তেল বা জল খুব অ্যাবজর্ব করে নেয় তাড়াতাড়ি, তাই একটু তেলটা বেশি দিতে হবে। তো আমার সয়াবিন ভাজাও হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। লবণ দিচ্ছি এখন আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ। যেহেতু এটা নিরামিষ রান্না, আর এই যে পেস্ট করে রেখেছি মশলাটা, এটা আমি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না তো একটু মিষ্টি দিতেই হবে, যে কারণে আমি একটু মিষ্টিও দিয়েছিলাম। আর এবার রান্নাটা ভালো করে কষিয়ে নিতে হবে, মানে একদম তেল না ছাড়া অবধি রান্নাটা কষাতে হবে। আর এই সয়াবিনটা ভাজার কষানোর পরে ডিপেন্ড করে টেস্টটা। আমার ছেলে বা আমি আগে সয়াবিন খেতেই চেতাম না, কিন্তু এরকম করে রান্না করলে দেখি বেশ ভালো লাগে খেতে। এই যে আমি এখন চিনিটা দিয়ে দিলাম। তো এবার আমি কষিয়ে নিচ্ছি রান্নাটা। দেখো, আমার রান্নার থেকে এই তেল ছেড়ে দিয়েছে। এখন বুঝতে হবে যে কষানোটা একদম পারফেক্ট। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা কুক হতে দেব। তোমাদেরকে আবার বলছি, আর একবার ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো। যারা নতুন বন্ধু তাদের কাছে একান্ত অনুরোধ পেজটা ফলো করার জন্যে। তো অনেক দিন বাদেই আমি রান্নাটা দিলাম, এখন ব্লগটাই বেশি দিচ্ছি। দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এখন যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন পরিমাণ মতো ঘি দিতে হবে। আমি না আরও একবার দিয়েছিলাম ঘিটা, সেটা দেখাতে ভুলে গেছি। তো একটু বেশি করেই ঘিটা দিতে হবে নামানোর আগে। ঘিটা দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন। মানে তোমরা তো গন্ধটা পাচ্ছ না, যা গন্ধ ছেড়েছে না, দুর্দান্ত হয়েছে রান্নাটা, টেস্টটা। তো ভালো লাগলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।